আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুসাম্মদ ফারহানা তারান্নুম খান। আমি একজন গাইনিকোলজিস্ট ও গাইনি অনকোলজিস্ট। বিশেষজ্ঞ হিসেবে সান্ধ্যকালীন প্র্যাকটিস করি বিআরবি হাসপাতালে। আপনাদের সঙ্গে আজকে খুব কমন একটি জিনিস নিয়ে শেয়ার করব। তা হলো সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সার। কেন এটি নিয়ে আলাপ করব? কারণ বাংলাদেশের মেয়েদের মধ্যে এটি সর্বপ্রধান গাইনিকোলজিক্যাল ক্যান্সার। কাদের হয় এই ক্যান্সার? সাধারণত 35 থেকে 55 বছর বয়সী মহিলাদের এই ক্যান্সার বেশি হয়ে থাকে। তবে এর চাইতে বেশি এবং কম বয়সী মহিলারাও এই রোগে আক্রান্ত হতে পারে। কি কি সিমটম নিয়ে তারা সাধারণত আসে? দেখা যায় যে যাদের মাসিক চলছে অর্থাৎ রিপ্রোডাক্টিভ এজে, তারা হয়তো মাসিকে অনিয়ম, 2 মাসিকের মধ্যবর্তী সময়ে রক্তক্ষরণ, অতিরিক্ত মাসিকে স্রাব যাওয়া, স্বামী সহবাসের পরে রক্ত যাওয়া, অথবা অতিরিক্ত স্রাব, সেই স্রাব হতে পারে গন্ধযুক্ত অথবা চাল ধোয়া পানির মতো, অথবা কখনো কখনো রক্ত মিশ্রিতও হতে পারে। আর যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তারা আবার পুনরায় যোনিপথে রক্তক্ষরণ দেখতে পারেন, যেটাকে আমরা বলি পোস্ট মেনোপজাল বেবি। এছাড়া সাদা স্রাবের সমস্যা, দুর্গন্ধযুক্ত স্রাবের সমস্যা তো সঙ্গে থাকতেই পারে। কখনো কখনো তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, এসব নিয়েও রোগীরা আমাদের কাছে আসেন। বেশিরভাগ সময় ওনারা এটিকে খুব একটা গুরুত্বের সঙ্গে নেন না, যে কারণে এই ক্যান্সারটি বেশ অনেকটা ছড়িয়ে যাবার পরে আমাদের কাছে আসে। কি দিয়ে হয়? এই ক্যান্সারটা হয় সাধারণত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি নামক একটি ভাইরাস দিয়ে। প্রায় 200টির মতো ভাইরাস থাকলেও 14 থেকে 15টি হাই রিস্ক ভাইরাস আছে, এবং সেটি দিয়েই সাধারণত জরায়ুমুখের ক্যান্সার হয়ে থাকে। আশার বিষয় যেটি, সেটি হলো যে এই ক্যান্সার সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য। কারণ অন্যান্য অনেক ক্যান্সারের ক্ষেত্রে আমরা কারণ জানি না, তাই আমরা প্রতিরোধ করতে পারি না। কিন্তু সার্ভাইকাল বা জরায়ুমুখের ক্যান্সারের ক্ষেত্রে যেহেতু আমরা জানি এর কারণটি, তাই এটিকে নির্মূল করা সম্ভব। কিভাবে? একটি হলো যে বিয়ের পূর্বেই অথবা স্বামী সহবাসের পূর্বেই যদি আমরা আমাদের কন্যা সন্তানটিকে ভ্যাকসিন দিয়ে থাকি, যে ভ্যাকসিন এখন আমাদের দেশে অ্যাভেলেবল, এবং আমাদের দেশের সরকার বিনামূল্যে 9 থেকে 14 বছর বয়সী কন্যা শিশুকে ফ্রি অফ কস্ট অর্থাৎ বিনামূল্যে এই ভ্যাকসিনটি দিচ্ছে। যারা এখনো নেন নাই অথবা যাদের কন্যা শিশুকে দিতে দ্বিধাবোধ করছেন, তারা অবশ্যই তাদের কন্যা সন্তানকে এই ভ্যাকসিনটির আওতায় নিয়ে আসবেন। আর অন্য যারা আছেন তারাও এই ভ্যাকসিন নিতে পারবেন। 9 থেকে 45 বছর বয়স পর্যন্ত এই ভ্যাকসিনটি নেওয়া যায়। বয়স ভেদে এর কয়টি ডোজ নিতে হবে সেটি নির্ভর করে। 15 বছরের নিচে একটি ডোজ নিলেই যথেষ্ট, তবে 15 বছর এবং তার উপরে 2 থেকে 3টি ডোজ নিতে হয়। 2টো ডোজ নিলেও হবে, কিন্তু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন যারা কেমোথেরাপি নিচ্ছেন অথবা রেডিওথেরাপি নিচ্ছেন, অথবা কোনো ট্রান্সপ্লান্টের পেশেন্ট যেমন রেনাল ট্রান্সপ্লান্ট, তাদেরকে অবশ্যই 3টি ডোজ নিতে হবে। এছাড়া আমাদের জরায়ুমুখের ক্যান্সার স্ক্রিনিং যদি আমরা করি, যেটি ভায়া হতে পারে, প্যাপস হতে পারে, অথবা এই এইচপিভি ডিএনএ শনাক্ত করা যায়, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ক্যান্সার পূর্ব অবস্থায় এই রোগটি শনাক্ত করতে পারি। সুতরাং আমি আমাদের মেয়েদের উদ্দেশ্যে বলবো, আপনাদের মধ্যে যদি এই ধরনের কোনো সিমটম থাকে, আপনারা এই উপসর্গগুলিকে অবশ্যই অবহেলা করবেন না, এবং নিকটস্থ গাইনি অথবা গাইনি অনকোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আপনার কন্যা সন্তানকে ভ্যাকসিনের আওতায় তো আনবেনই, নিজেরা আপনারা স্ক্রিনিং করাবেন, পাশাপাশি ভ্যাকসিন নেবেন। ধন্যবাদ।